29টা কেন্দ্রে সবুজ আবির উঠল পূর্ব মেদিনীপুরের তমলুকার কাঁথি। এটা কিন্তু আমার কাছেও একটা আফসোস। কোনো কথা হবে না, একটা আওয়াজ হবে না, যা বলবো শুধু আমি বলবো, অন্য যার বলার ঠিক ফোরাম তৈরি হবে, সেখানে আলোচনা হবে। এর বাইরে কোনো হাততালিও পড়বে না, কোনো কমেন্ট হবে না। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমরা চেষ্টা করেছি সবাই, লোকসভা নির্বাচনও সুদক্ষভাবে চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের আত্মসমালোচনার জায়গা আছে। পূর্ব মেদিনীপুর একটা ঐতিহ্যশালী জায়গা। ফিরোজা বিবি শহীদ মাতা আমাদের এখানকার বিধায়ক। পূর্ব মেদিনীপুর, এপাশে তমলুক, ওপাশে কাঁথি। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো আসনই এবার আমাদের জেতা উচিত ছিল। আমি আবার বলছি, শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে, তার সমালোচনা আমরা করি। শুভেন্দুর সমালোচনা পরে করবেন, আগে আমাদের ঘর সামলাতে হবে, আমাদের নিজেদের ব্যর্থতা দেখতে হবে। যদি সবাই এত বড় বড় নেতা, কেন জেতা হলো না দুটো আসন? কিসের জন্য জেতা হয়নি দুটো আসন? মমতা ব্যানার্জি কোনো খামতি রাখেননি, অভিষেক ব্যানার্জি কোনো খামতি রাখেননি। কেন এই সিটগুলো জেতা হয়নি? কেন 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 জেতা হয়নি? কোথায় বাধা ছিল? আমাদের এই ভুলগুলো বের করতে হবে। কন্যাশ্রী চলছে, লক্ষ্মীর ভান্ডার চলছে, যে 29টা আসন জিতেছে সেখানে যা যা স্কিম চলে সেগুলো পূর্ব মেদিনীপুরের দুটো আসনেও হয়েছে, তাহলে আমরা বার করতে পারিনি কেন? মমতা দি তো সরকারের কাজে খামতি রাখছেন না, অভিষেক তো পৃষ্ঠপোষকতায় দলকে সাজাতে কোনো খামতি রাখেননি। তাহলে কিছু কিছু জায়গায় আমাদের ভুল হচ্ছে, আমাদের কোথাও ভুল হয়েছে। আমি ঠিক না আপনি ঠিক, এই করতে করতে আমরা খাল কেটে কুমির এনে ফেলেছি। এই ইগো রাখা যাবে না। 21শে জুলাই জনস্রোত করুন কলকাতায়, রাজ্য নেতৃত্ব যথা সময় এই জায়গায় হাত দেবেন, পূর্ব মেদিনীপুরে হাত দেবেন। খোল নলচে বদলে ঘুরে দাঁড়াবার লড়াই শুরু হবে এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে। লক্ষ্য 26শে বিধানসভায় আবার সাফল্য নিয়ে আসা। সকলেরই কিছু না কিছু বক্তব্য আছে, আমরা যথাযথ ফোরামে সেগুলো শুনবো। এখন প্রথম কাজ ঘুরে দাঁড়াবার একটা ঐক্যবদ্ধ স্রোত দেখাতে 21শে জুলাই সবাই মিলে ধর্মতলা চলো। এরপরে রাজ্য নেতৃত্ব দেখছেন গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ হবে। 16টার মধ্যে 15টা বিধানসভা হার আমরা সহ্য করতে পারছি না, এবং এর কৃতিত্ব বিজেপির নয়, এর অপদার্থতা আমাদের নিজেদের, আমাদের ঘরের। এইটা আমাদের সহ্য করতে হবে, সমালোচনা করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। যারা যেভাবে ভোট করেছেন কোথাও না কোথাও ত্রুটি ছিল, না হলে এই রেজাল্ট হয় না। যত কারচুপি করে থাকুক, আজকে 29টা সিট জিতেছে, আজকে 4টে বাই ইলেকশন। যতই বাই ইলেকশন বলুন, তৃণমূল পরিবার ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে লড়েছিল, তাই বিজেপি যেটা 3টে আসন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি প্রার্থীরা জিতে এনেছেন। আর মানিকতলার রেকর্ড ভোট 62-63 হাজার ভোটে আমরা জিতিয়ে বিজেপির মুখের উপর ঝামা ঘষে দিয়েছি। সেটা পূর্ব মেদিনীপুরে হতো, পূর্ব মেদিনীপুরে সম্ভব। কেউ এতটুকু মনোবল হারাবেন না। শুধু মাথায় রাখুন, আমাদের শত্রু বিজেপি, আমাদের শত্রু বিজেপির নেতারা, সিপিএম এর নেতারা, কিন্তু তাদের সমালোচনা করার আগে আমাদের ঘরের সমালোচনা করতে হবে। একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলাম, ও তুরুকের লোক, আবার তার অন্য গোষ্ঠী আরেকটা হোয়াটসঅ্যাপ পাঠালো, ও তার লোক। এই করে ওয়ার্ড জেতা যাবে না, এই করে এলাকা জেতা যাবে না। সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, আর রাজ্য নেতৃত্ব যতটা পারছেন নজর রাখছেন। বাকিটা তো আপনারাই সব। আপনাদের ডে টু ডে কাজে কেউ নাক গলাচ্ছে না, আপনার এরিয়ার কাজে কেউ নাক গলাচ্ছে না। সেই জায়গাটা সকলকে নিয়ে চলতে হবে, নইলে একটা 21শে জুলাইয়ের ঐতিহাসিক সমাবেশ
আর তারপর এলাকায় যদি আমি শুধু আমার 4 জনকে নিয়ে চলবো আর অন্য ফুটপাতে 16 জন আরেক দিকে চলবে, এইভাবে চললে কিন্তু জেলা রিকভার হবে না।